দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। শেষ হয়েছে সকল ধরনের প্রস্তুতি। কঠোর নিরাপত্তার জন্য প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল 10টায় জেলা শহরের মোক্তারপাড়া কালেক্টর মাঠে কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত হবেন। পরে কালেক্টর মাঠ হতে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনার, ছোট বাজার, তেরি বাজার, বড় বাজার হয়ে আবারও কালেক্টর মাঠে এসে শেষ হবে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর এনসিপির কেন্দ্রীয় নেতারা যাবেন শেরপুরে। দর্শক, নেত্রকোনায় আজ পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, এনসিপি নেতাকর্মীরা কখন পদযাত্রা শুরু করবেন? পদযাত্রার প্রস্তুতি কেমন দেখছেন আপনি যেখানে রয়েছেন? লিনিয়া, যেমনটি বলছিলেন, নেত্রকোনায় কেন্দ্রীয় নেতাকর্মীরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। তারা সকাল 10টা থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি কালেক্টর মাঠ প্রাঙ্গণ থেকে তাদের পদযাত্রাটি শুরু করবে। তার পরবর্তীতে শহীদ মিনার, বড় বাজার, তেরি বাজার, ছোট বাজার হয়ে আবার এই কালেক্টর মাঠে এসে পদযাত্রাটি শেষ হবে। তারা পদযাত্রা পরপর একটি সংক্ষিপ্ত সমাবেশ রেখেছে, যে সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত হবে। এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলার 10টি উপজেলায় তারা মাইকিং, প্রচারণা ও প্রেস্টুন বিতরণ করেছে। এই সমাবেশকে কেন্দ্র করে তাদের সকল ধরনের প্রস্তুতি গতকালকে শেষ করেছে। আর এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণিক প্রস্তুত রয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা বলেছে 3 শতাধিক আইন শৃঙ্খলা সদস্য নিয়োজিত রয়েছে তাদের নিরাপত্তার জন্য। সমাবেশের পরপরই শহীদদের সাথে একটি আলোচনা, শহীদ পরিবারের সাথে আলোচনায় বসবে। শহীদ পরিবারের সাথে আলোচনার পর শহীদের কবর জিয়ারত করে তারা শেরপুরের উদ্দেশ্যে রওনা দিবে, এমনটি বলেছিল কালকে সংবাদ সম্মেলনে। এছাড়াও আমরা যতটুকু জেনেছি, তারা এখানে পদযাত্রার পাশাপাশি মানুষদের নির্বাচন এবং নির্বাচনের যে তাদের দাবি দাবা আছে, তারা যে নতুন সংবিধানের যে প্রস্তাব করেছে, এইগুলো নিয়ে তারা পদযাত্রার মাঝখানে সাধারণ মানুষের সাথে কথা বলবে, সাধারণ মানুষের মতামত নিবে, সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা কতটুকু এই নির্বাচনের প্রতি এবং তাদের যে প্রস্তাবিত সংবিধানের প্রতি কতটুকু আস্থা আছে সেগুলো সম্পর্কে জানবে। তারা নতুন করে যে সংবিধান প্রণয়নের প্রস্তাবনা দিয়েছে সেটি সাধারণ মানুষের থেকে মতামত নিবে। এভাবে সারা জেলায় তারা মূলত কার্যক্রমটি চালিয়েছে ইতিমধ্যে। এই পদযাত্রার মাধ্যমে তারা এটা তুলে ধরবে এবং সমাবেশে এটা নিয়ে আলোচনা করবে। তাছাড়া আমাদের যতটুকু জানানো হয়েছে, নেত্রকোনা জেলার এনসিবি থেকে জেলার কর্মীরা জানিয়েছে যে জেলায় 2টি টিম অবস্থান করছে, একটি দুর্গাপুরে এবং একটি সার্কিট হাউসে। সার্কিট হাউসে থেকেই তারা সকাল 10টায় এই কালেক্টর মাঠে এসে উপস্থিত হবে এবং কালেক্টর মাঠ থেকে পদযাত্রাটি শুরু করবে। পদযাত্রার মাধ্যমে তারা এই জুলাই পদযাত্রার মাধ্যমে সারা দেশেই পদযাত্রাটি করছে। 27তম দিন হিসেবে আজকে 54তম জেলা হিসেবে এই নেত্রকোনায় পদযাত্রাটি সকালে শুরু করবে। পদযাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে যে এনসিপি নতুন দল হিসেবে তাদের প্রস্তাবনাগুলো কেমন হয়, তাদের সরকার গঠন পদ্ধতি কেমন হয়। এই সাধারণ মানুষের এই যে প্রশ্নগুলো আছে, এইগুলো আসলেই সঠিকভাবে জানা যাবে যখন সমাবেশে তারা উপস্থাপন করবে। সাধারণ মানুষের মধ্যে যে একটা প্রশ্নের ভীতি বা যেটা সৃষ্টি হয়েছে এই আজকের পদযাত্রা এবং সমাবেশের মাধ্যমে। সাগর, এনসিপি নেতাকর্মীদের পদযাত্রা যখন শুরু হবে আমরা আবারও ফিরবো আপনার কাছে এবং জানবো বিস্তারিত পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, নেত্রকোনায় আজ পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর।